কালীবাড়ি। ঘেমে গেছি পুরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমরা কোথায় বেরিয়েছি বলো তো? আজকে আমরা বেরিয়েছি আমি আর বাবু উলুবেড়িয়া কালীবাড়ি। আজকের ওয়েদারটা কীরকম দেখো, কত সুন্দর আকাশ, কত সুন্দর সূর্য উঠেছে, দেখতে পাচ্ছ? ও দারুণ লাগছে, আমার অপূর্ব লাগছে একদম আকাশটা, তাই জন্যে আকাশটারও ভিডিও করলাম একটু। দেখো ওয়েদারটা আজকে না রোদ না মেঘ, তো খুব সুন্দর ভালো লাগছে। আর আমার বেড়াতে যেতে খুবই ভালো লাগে, আবার সেটা যদি বাইকে করে তাহলে তো আর দেখতেই নেই, দারুণ লাগে বাইকে করে যেতে আমার। তো চলো আমি এবার কালীবাড়িতে যাচ্ছি, তোমরাও সাথে থাকো। আমি কালীবাড়িতে গিয়ে তোমাদের আমি মন্দির দেখাবো, কত সুন্দর মা সেখানে বিরাজমান। তো আমরা ওখানে অনেকবারই গেছি, আমার খুব ভালো লাগে কালীবাড়িতে, উলুবেড়িয়ার কালীবাড়িতে যেতে। আমি অনেকবার গেছি, নদীর ধারে বসেছি, তোমাদেরকে ওগুলো সবই দেখাবো। আবার ওগুলো কখনোই আমি ভিডিও করিনি, বাট তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি ভিডিও করে নিয়ে চলে এসেছি। মেঘের অপূর্ব দৃশ্য তোমাদের দেখাচ্ছি আমি, কত সুন্দর লাগছে না মেঘের দৃশ্যটা? তো এখনকার মেঘের এইরকমই হবে, একদম দারুণ দারুণ একটা সিনারি দেখাবে, মেঘের খেলা হবে। তো আমরা দেখো কলগাছিয়ার ভিতর দিয়ে যাচ্ছি, এটা হলো কলগাছিয়া স্টেশন থেকে বেরিয়ে যে তারপরে রাস্তা ধরবো, আমি উলুবেড়িয়ার রাস্তাটা একদম ধরে নেব। তো এখানে কত বাজার, এখানেই আমার বোনের বাড়ি কলগাছিয়া। চলো উলুবেড়িয়ার আমি একদম এতে চলে এসেছি, মন্দিরের গেট দেখো, ওটা মন্দিরের গেট দেখতে পাচ্ছ তোমরা। আমরা উলুবেড়িয়াতে চলে এসেছি, এবার আমরা মন্দিরে ঢুকবো। এই দেখো মন্দিরের রাস্তাতেও চলে এসেছি, আর আমি এটাকে কেটে কেটে দেখাচ্ছি, তাই জন্য আমি এত তাড়াতাড়ি পৌঁছে গেছি। যদি আমি পুরোটা দেখাতে যেতাম তোমরা অধৈর্য হয়ে যেতে, তাই জন্য আমি কেটে কেটে একটু একটু করে দেখাচ্ছি। আমরা মন্দিরে ঢুকে পড়েছি, দেখো মন্দিরে আজকে বিপত্তারিণী, আমি বিপত্তারিণী বারের দিনে গেছি। আর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যটা সেটাও তোমাদের আমি বলবো, কেন আমি কালীবাড়িতে আজকে গেলাম। তো আজকে একটা ভালো দিন, বিশেষ দিন, তাই জন্য সেই কারণটাতেই ওই জন্য গেছি। আরও দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে না? তোমরা কে কে উলুবেড়িয়ার মন্দিরে ঘুরতে গেছিলে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? উলুবেড়িয়ার মন্দিরে কে না গিয়েছে, সবাই যাই। উলুবেড়িয়ার মন্দির মানে একটা বিরাট একটা জায়গা, খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো সবাই বিপত্তারিণী বার উপোস করেছে, উপোস করে এখানে পুজো দেওয়ার জন্য চলে এসেছে। আমিও পুজো দেবো, আমিও ওখানে পুজো দিয়ে ব্রাহ্মণদেরকে যা কিছু করা সবগুলো করব। তো দেখো আমি ওখানে মন্দিরে উঠে পড়েছি, বাবু এখানে ঘোরাঘুরি করছে, আর ঠাকুরমশাইরা ওখানে বসে আছে। তোমাদেরকে আমি উলুবেড়িয়া কালীবাড়ির মন্দিরের মাকে দেখাবো। দেখো তোমরা, এখন গেটটা বন্ধ করে দিয়েছে হয়তো কিছুক্ষণ আগে, আমি যখন গেছি দেখলাম যে গেট বন্ধ, গেটের বাইরে থেকেই, তাই জন্য আমি একটু মাকে দেখালাম। জয় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এই যে মা আমাদের কালীবাড়িতে, এখানে তালা ঝোলানো হয়ে আছে, আর তোমাদেরকে এই বাইরে থেকেই একটু দেখানোর চেষ্টা করলাম মাকে। আর তোমাদেরকে আমি নদীর ধারেও নিয়ে যাব, আর নদীর ঘাটে কেন আমি নামবো সেটাও আমি তোমাদের দেখাবো, আমি ঘাটে নেমে কি করছি। তো চলো বন্ধুরা, এবারে আমি কালী মাকে দেখানো হয়ে গেছে, মাকে দেখিয়ে এবার তোমাদেরকে আমি এই দেখো এখানে পট রাখা আছে, তারা মায়ের হয়তো হবে, আর এখানে ঘন্টা রাখা আছে, এখানে ঘড়ি, সমস্ত কিছু মায়ের কাছে সবার শুভকামনা জানাই, আর সবাই সুস্থ থাকুক। চলো আমরা এবারে নদীর ধারে যাই, এখানে নদী আছে, নদীটা দারুণ, মানে নদীর ধারের দৃশ্য তো অপূর্ব। আমি এতক্ষণ মেঘের দৃশ্য দেখিয়ে এসেছি, এবার নদীর ধারের দৃশ্য তোমাদের দেখাবো। সবাই এসেছে, দেখো এখানে কত মানুষ, কত মানুষের ভিড়, রেগুলার মানে রোজই প্রায় ওইখানে মানুষের ভিড়ে থাকে। আজকে তো বিপত্তারিণী, আরও বেশি মানুষজন এখানে এসেছে। তো আমি গিয়েছিলাম ও একবার রাসের মেলায় গেছিলাম, তারপর থেকে অনেক দিন হলো যাওয়া হয়নি, অনেক দিন মানে প্রায় 5-6 মাস হলো যাওয়া হয়নি। আর আমার মনটাও খুব ছটফট করছিল ওখানে যাওয়ার জন্য, কারণ এত সুন্দর লাগে ওখানে একটা নদীর হাওয়া, তারপরে সবার বেশ একটা আনাগোনা,
সবাই কি সুন্দর বসে একটা গল্প সল্প করা, আমার খুব ভালো লাগে ওই জায়গাটা। দেখো চারিদিকটা পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে না? আর ওখানে সবাই গিয়ে ওই নদীর ধারে গিয়ে পা ঝুলিয়ে বসে থাকে। আমি বসবো কি তার আগে একটা কাজ করার আছে, সেই কাজটা করে নিয়ে তারপরে একটুখানি বসে যাব। ওখানে মানে ধর্মের ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষই ওখানে যাতায়াত করে। আচ্ছা, এখানে মায়ের কাছে আবার চলে এসেছি আমরা। মানে আর নদীর ধারে যাচ্ছি আর মন টিকছে না, আবার একটুখানি মায়ের কাছে এসে ঘুরে যাচ্ছি। তো মায়ের দেখো ওপরের চূড়াটা একদম মেঘের সাথে কত সুন্দর খেলছে একদম। আচ্ছা, আমি এখন এখানে দেখো মন্দিরেই বসে আছি, মা বাবু আর আমি মন্দিরে বসে একটু ইয়ে করে নেবো, রেস্ট করে নেবো। আর ঠাকুরের ইয়ে করবো, মানে পুজো দিয়ে রেখেছি সেটা নেবো, একটু দেরি হবে, তাই জন্য একটু বসে পড়লাম। ওখান থেকে এসে নদীর ধার থেকে এসে বসে পড়লাম। আমরা একবার যাচ্ছি নদীর ধারে, একবার যাচ্ছি মন্দিরে, মানে দুই জায়গাতেই। মানে সারা বিকেলটা আমি যে গেছি দুপুরবেলার দিকে বেরিয়েছি, দুপুর থেকে বিকাল সন্ধ্যা হয়ে গেছে, আমার অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে। তো ওই সময়টা আমরা ওই করেছি। শুধু ওই যে রাধাকৃষ্ণ আছে, ওখানে অনেকগুলো মন্দির আছে পাশাপাশি, শিব ঠাকুরের মন্দির আছে মহাদেবের, আর রাধাকৃষ্ণ। এখানে দেখো গেট খুলে দিয়েছে, গেট খোলার জন্যই আমি এসেছিলাম। আরও দেখলাম যে গেটটা খুলে দিয়েছে, মাকে আরও ভালো করে দেখা যাচ্ছে। আর এখানে ঘন্টা রাখা আছে, আমি ঘন্টাটা বাজাইনি। এরপরে আমার বাজাতে ইচ্ছে করছিল প্রচুর, সবাই বাজাচ্ছে টুক টুক করে, কী সুন্দর লাগছে। আমি বললাম বাবু চল আমাকে একটু ঘন্টাটা বাজাতে দিবি, বলছে চলো তাহলে। বললো, তারপরে গিয়ে মাকে একটু ভালো করে দেখতে পেলাম একদম। তো মাকে দেখে ওখান থেকে বেরিয়ে এসে এবারে নদীর ধারে চলে এসেছি। নদীর ধারের হাওয়া দারুণ, আমার তো খুব দারুণ লাগছে। আমি ওখানেই দাঁড়িয়ে আছি, আর বাবু একটু আমার পাশেই দাঁড়িয়েছিল সব কিছু ক্যাপচার করার জন্য। একটু ফিলিংস নিচ্ছিলাম, ভালো আবহাওয়া তো, ওখানে গিয়ে আসতে মন চায় না একদম, থাকতে ইচ্ছে করে, ওখানটাতেই বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু কী হবে, বাড়ি চলে আসতে হবে। এই দেখো আমি কিসের জন্য গিয়েছিলাম সেটাও তোমাদের আমি জানাবো বললাম না। এই যে আমি ঘাটে নামছি, দেখো আমি গেছি। আমার মা অনেক দিন থেকে বলছে যে আমাদের গঙ্গা জলটা ফুরিয়ে গেছে, আর গঙ্গা জলেই আমাদের সমস্ত কিছু হয়ে থাকে, মানে ঠাকুরের কাজ। তাই জন্য গঙ্গা জলটা তো অবশ্যই দরকার। আমি একটা বড় ড্রাম নিয়ে গেছি, ড্রামটা নিয়ে, আর ওটা গাড়িতে করে আনতেই খুব সুবিধা, তাই জন্য ওই ড্রামটা করে একটু গঙ্গা জলটা তুলে নেবো। আর আজকের দিনে দেখো সবাই গঙ্গা জল তুলতে গেছে। এই দেখো একটা দিদিভাই আমার পাশেই দুটো ড্রাম নিয়ে গেছে গঙ্গা জল আনার জন্য। ওই দিদিভাই গঙ্গা জল তুলবে, আমিও তুলে নেব। ঠিকঠাক তোলা হচ্ছে না আমার, জামা টামা ভিজে যাবার ভয় পাচ্ছি, কিন্তু ওখানে একটু ঢেউ দিচ্ছিল পায়ের দিকটা, তাই জন্য একটু অসুবিধে হচ্ছিল, কোনখানটায় গিয়ে তুললে ভালো হবে সেটাই দেখছিলাম। তারপরে করলাম কি, একটুখানি এগিয়ে গিয়ে একটা জায়গায় ভালো করে জলটা তুলতে পারলাম। আর এতটাই ঢেউ দিচ্ছে, মনে হচ্ছে যেন ড্রামটা নিয়ে আমাকে শুদ্ধ নিয়ে চলে যাবে বেরিয়ে। আমার তো জলকে একটু ভয়ই লাগে, কারণ আমি জলে নামতে পারি না খুব একটা। তো আমার জল তোলা হয়ে গেছে, আমি এবার ওপরে চলে আসব। আমার হাওয়ায় চুল টুল এলোমেলো হয়ে গেছে একদম। আচ্ছা, আমি এবারে ওপরে চলে এসেছি। ড্রামটা প্রচণ্ড ভারী ছিল, তবুও চাগিয়ে নিয়ে চলে এসেছি একদম। এসে ব্যাগে ঢোকাবো। আর আমরা এবার সন্ধ্যা হয়ে এসেছে, দেখো এখান থেকে শিপ যাচ্ছে, তোমরা শিপ দেখতে পাচ্ছ, কত বড় বড় শিপ যায় এখান থেকে। আর আমরা যখন পৌঁছেছি ওখানে না, আর একটা অনেক বড় শিপ ছিল, এটাও বড় আছে, সেটা আরও বড় ছিল, অনেকটা বড়। এখান থেকে শিপ যাতায়াত করে। আর এদিকের মেঘটা দেখো কত সুন্দর, আর কত সন্ধ্যা হয়ে যাচ্ছে তত যেন লোকজনের আনাগোনা বেশি।
এখানে ভিড় হয়ে গেছে কত দেখতে পাচ্ছ, আর সবাই কত পিকচার তুলছে, ভিডিও করছে, সবাই মানে এইসবে মাতোয়ারা, আর আমরাও তো করছি, সেটা তো বুঝতেই পারছো। এবার আমি ওখান থেকে চলে আসবো, বাবুকে বললাম স্কুটিটা নিয়ে চলাই, আর আমি এদিকে দোকানে একবার ঢুকবো, কারণ দোকানে অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে আর অনেকটা কমে। তো আমি একটা দোকানে ঢুকেছি, একটা শুধু ইয়ারিং নিয়েছি, আর কিছু নিইনি, ওখান থেকে বেরিয়ে এসেছি। তো মায়ের মন্দিরটা আরেকবার দেখে নিলাম, কারণ চলে যাচ্ছি তো একটু মনটা খারাপ হচ্ছে। তো আবার কিছুদিন পরে হয়তো যাব। এবার আমরা বাড়ির পথে, একটু একটু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরেছি, বেশি দেরি করিনি। এটা হলো উলুবেড়িয়ার থানা, আর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব একদম সোজা বাড়ি থেকে। আমি চলে এসেছি কুলগাছিয়া। যেখানে হলো আমার বোনের বাড়ি। কুলগাছিয়ার দিক থেকেই আমরা গেছিলাম, আবার কুলগাছিয়ার দিকেই আমরা ফিরেছি। আরও একটা অন্য রাস্তা আছে, যে রাস্তায় গেলে মানে ভেতর দিকের রাস্তা, সেটা আরও ভালো হতো, কিন্তু সে দিক দিয়ে বাবু নিয়ে গেল না, বললো আমরা এদিক দিয়েই একদম বাগনান থেকে হয়ে কুলগাছিয়া হয়ে ওখান থেকে উলুবেড়িয়া যাব। তো এখান থেকেও টোটো পাওয়া যায়, গাড়ি রাখা যায়, কিন্তু আমরা গাড়ি রাখিনি। গাড়ি রাখলে কি হবে, ওখান থেকে গাড়ি ধরতে খুব অসুবিধে, মানে যে আমরা ফিরবো অনেকটা কাটা করে আসতে হবে, মানে এই গাড়িতে ওই গাড়িতে উঠতে হবে, আর আমার এটা পছন্দ না একদম। দেখো আমরা ট্রেন লাইনের কাছে চলে এসেছি, এইটা হলো কুলগাছিয়া স্টপেজ, কুলগাছিয়া স্টেশন, কুলগাছিয়া স্টেশন। তো আমরা দাঁড়িয়ে আছি, গেট অফ করে দিয়েছে, এখানে লেভেল ক্রসিং পড়ে গেছে। তো এখন একটা ট্রেন আসবে, ট্রেনের জন্য আমাদেরকে বন্ধ করে দিয়েছে। তবুও এত লোক এত রিস্ক নিয়ে যাতায়াত করে, আমি তো ভেবেই পাই না এরা কেন যাতায়াত করে। তার জন্য একটুখানি কি ওয়েট করা যায় না, ট্রেনটা চলে গেলে তারপরে যাতায়াত করবো। এই নিয়ে অনেক দুর্ঘটনা ঘটে মানুষের, বাড়ির লোকেরা অপেক্ষা করে, আর এইদিকে মানুষরা এত রকম ব্যস্ততা দেখায় যেন ওদের এই 1 মিনিট দাঁড়ালে হয়তো তাদের কোনো ক্ষতি হয়ে যাবে। তাই জন্য আমি একটু দেখছিলাম যে এগুলো ঠিক করে না এরা, তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গেলে কোনো অসুবিধা হয় না। তো আমরা দাঁড়িয়ে আছি, দেখো ট্রেন পাস হচ্ছে, ট্রেনটা পাস হওয়ার পরেই গেটটা খুলে দিলে তারপরে আমরা বেরোবো। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আর নতুন বন্ধুরা আমাকে একটু বন্ধু করে নিয়ে একটু পাশে থেকো, আর পুরনো বন্ধুরা আমার পাশেই থেকো একদম। চলো আমি এবারে বাড়ির দিকে যাচ্ছি, টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও।